দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমরা কথা বলতে কোনো একটা টেবিল বা চেয়ারে বসে হয়তো আমরা কথা বলতে পারতাম, কিন্তু ভাবলাম যেখানে ফুটবলাররা তাদের ঘাম, রক্ত, জল সমস্ত কিছু এক করে দেয়, সেই মাঠে বসে আপনাদের সাথে শেয়ার করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনের কথা। মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা আইএসএল খেলবে কি খেলবে না, তারা ফুটবলটাই বা খেলবে কি খেলবে না, সেটা নিয়ে একটা বিস্তর কল্পনা রয়েছে। কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব যে শতবর্ষের ঐতিহ্য নিয়ে তারা ফুটবল খেলছে, যে শতবর্ষের ঐতিহ্য নিয়ে তারা লড়াই করেছে বিভিন্ন বাধাকে অতিক্রম করে, সেখানে দাঁড়িয়ে এই নতুন বাধাকে অতিক্রম করে কলকাতা লিগে কিন্তু নিজেদের সেরাটা দিতে তারা মরিয়া, এবং সেই জন্য নিজেদের মাঠে আজকে থেকে অর্থাৎ বুধবার 11ই জুন থেকে কিন্তু অনুশীলন শুরু করে দিল সাদা কালো ব্রিগেড। যদিও বেশ কিছু প্রতিকূলতা রয়েছে, যেহেতু অধিকাংশ ফুটবলার এখনো অবধি উপস্থিত হননি। হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু, যিনি কলকাতা লিগের দায়িত্ব নেবেন, তিনিও এখনো অবধি দলের সাথে যোগ দেননি, যদিও খবর রয়েছে আগামী দুদিনের মধ্যে তিনি যোগ দেবেন। অ্যাসিস্ট্যান্ট কোচ উৎপল মুখার্জির অধীনেই আপাতত 19 জন ফুটবলার তারা কিন্তু প্রস্তুতি সারছে। প্রথম দিনে অনুশীলনেই যেটা আমরা দেখতে পেলাম, মূলত স্ট্রেচিং এবং স্ট্রেংথ কন্ডিশনিং অনুশীলনই কিন্তু আজকে করা হলো, এবং চেনা মুখ বলতে একমাত্র জুয়েল আহমেদ মজুমদারই ছিলেন। বাকি অধিকাংশ ফুটবলারই কিন্তু ছিলেন যে সদ্য ট্রায়াল হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেই ট্রায়াল থেকে বাছাই করা কিছু ফুটবলার। এবং নিঃসন্দেহে এই মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা অবশ্যই চাইবে কলকাতা লিগে অত্যন্ত ভালো ফল করতে, কারণ মনে রাখতে হবে এই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বিগত কয়েকদিন আগে পরপর 3বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, ফলে তাদেরকে কিন্তু হেলাফেলা করলে চলবে না। বিশেষ করে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু মুখিয়ে রয়েছে, এবং যে মাঠে আমি বসে রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠ, সেটা কিন্তু এখন অব্দি তৈরি হয়নি। তবে যা খবর, যা বলছেন কর্তারা, আগামী 10 দিনের মধ্যে হয়তো তৈরি হয়ে যাবে। এবং আমরা সকলেই চাই যে এই মাঠে কিন্তু কলকাতা লিগের খেলাগুলো হোক, কারণ ঘেরা মাঠে কলকাতা লিগের খেলা অবশ্যই বেশ একটা এনার্জি কিন্তু প্রদান করে ফুটবল ম্যাচগুলোতে। ভারতীয় ফুটবলে হয়তো সেই এনার্জি নেই, কিন্তু ভারতীয় ফুটবল ফ্যান্সদের কিন্তু সেই এনার্জি রয়েছে, এবং সেই এনার্জিটা যাতে এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটা গ্যালারিতে যে উন্মাদনা দেখা যায় সমর্থকদের মধ্যে, সেই উন্মাদনাটা কলকাতা লিগে আমরা উপভোগ করতে পছন্দ করি, এবং সেটাই যাতে হয় সেই কামনাই আমরা করছি। আসুন দেখে নিই মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকে অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। অনুশীলনের মাঝেই আমরা কথা বলে নিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ রাজু, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস এবং অন্যতম কর্তা বেলাল আহমেদ খানের সাথে, এবং প্রত্যেকে কিন্তু আশাবাদী মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এবার নিজেদের সেরাটা দেবে। এবং কথা বলে নিয়েছিলাম অবশ্যই আপাতত ইন্টারিম কোচ উৎপল মুখার্জির সাথে। কি বলছেন তারা, আসুন জেনে নিই। দেখতে পেরে পাচ্ছ এখানে যারা যারা প্লেয়াররা এসছে সবাইকে তো দেখতে পাচ্ছ, সব টোটাল প্লেয়ারের নাম তো এক্ষুনি বলতে পারছি না, আজকেই তারা জয়েন করেছে। এবং আমাদের আরও যেসব প্লেয়ারগুলি জয়েন করবে, আজকে প্রথম শুধু প্র্যাকটিস আজকে হচ্ছে না, আজকে স্ট্রেচিংগুলি হবে এবং ফিজিক্যাল ট্রেনিংগুলি আজকে করানো হচ্ছে। ফুল ফ্লেজের প্র্যাকটিস মাঠ আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা শুরু করব। দেখো, আমাদের ম্যাচ যেটা ছিল, আমরা একটা চিঠি দিয়েছি আইএফএ-কে যে আমাদের সিএফএল এর ম্যাচগুলি জুলাই মাসের ফার্স্ট উইকে দেওয়ার জন্য, সেটা আমরা বলেছি। এবং আমার মনে হয় আমরা এ মাসে খেলবো না, আমরা সামনের মাসে ফার্স্ট উইকে চেষ্টা করছি খেলার জন্য। কারণ দুটো জিনিস আছে, একটা হলো আমাদের প্লেয়াররা যারা আউটস্টেশন তারাও আসতে, কিছু কিছু প্লেয়ার মণিপুরের প্লেয়ারগুলিও আছে, মিজোরাম আইজলের প্লেয়ার আছে, সেখানে একটু ডিস্টার্ব আছে। এখন আবার ডিস্টার্ব হয়ে গেছে, আগে যেরকম ডিস্টার্বেন্স ছিল না, এখন আবার ওইখানে ডিস্টার্বেন্স হয়ে গেছে, তার জন্য ওদের আসতে একটু অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাঠ কমপ্লিট নেই, মাঠ আমাদের 10 দিন আরও লাগবে কমপ্লিট হতে, তারপরে আমরা মাঠটা পাবো। মেরাজকে কালকে আমাদের ফোন করা হয়েছে, উনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন, কেন ওনারও উনি বম্বেতে ওনার ছেলের ট্রায়াল চলছে বলে ও একটু সময় নিয়েছে, হয়তো 2-3 দিনের মধ্যে আসবে। এখন আমাদের এ লাইসেন্স কোচ তো আছে, উৎপল আছে, তারাই এখন এ করাবে, ট্রেনিং করাবে। আশাবাদী তো আমরা সব রয়েছি, ভালো আমরা ফল করব। দেখো, সবসময় হয় কি যে বড় প্লেয়ার, বড় নামি প্লেয়ারকে নিয়ে
যে জিতবো এরকম না। এখন প্রত্যেকগুলি ম্যাচে তুমি দেখবে কি বড় ম্যাচ, কি ছোট ম্যাচ, কি লোকাল ম্যাচ, এবং যেটা আমরা দেখছি ইপিএলেও দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখছি এখন, এবং অন্য অন্য টুর্নামেন্টেও দেখছি যে ইয়াং যারা যতগুলি প্লেয়ার তারাই দেখছি গেম মেকার, গেম চেঞ্জার হচ্ছে প্রত্যেকগুলি টিমের মধ্যে ওই দেখছি আমরা। তো আশা করছি আমাদের এখানে সব ইয়াং ছেলে, ইয়াং প্লেয়ার আছে। গতবারও আমাদের ভালো ফল হয়েছিল, এবারও ইনশাল্লাহ ভালো ফল হবে। দিবেন্দ্র কি বলবে? প্রথম প্রস্তুতি শুরু হলো কলকাতা থেকে, কি বলবে? দেখো অনেক লোকাল ছেলে, মানে আমাদের বাংলার ছেলেদের নিয়ে আমরা শুরু করেছি। রাজুদা যেটা বললো, বিলাল্লা আছে বলবে, সেটা হলো আজকে একমাত্র জুয়েল আছে যাকে তোমরা চেনো, ও সন্তোষ ট্রফি জিতেছে, ও ভালো প্লেয়ার, এবং জুয়েলের মতো আরও অনেক প্লেয়ার আমাদের আছে, তারা খুব তাড়াতাড়ি টিমের সাথে জয়েন করবে। এখানে কি মানে যে ট্রায়ালটা হয়েছিল, ট্রায়াল থেকেও অনেক প্লেয়ার আছে, আমাদের টার্গেটই আছে যে বাংলার বেশি সংখ্যক খেলোয়াড় এবার কলকাতা লিগে খেলা। সব সময় আশাবাদী ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মডার্ন সব সময় কলকাতা লিগ মানে তিনটে সেরা দল। কে আছে কে আসে অনেক, আমার জীবনে অনেক ভারতীয় সংঘ থেকে নিয়ে টালিগঞ্জ থেকে নিয়ে আমি কত ক্লাবে অনেক বড় বড় হচ্ছে, মানে যেটা তিন প্রধান হওয়ার জন্য, তিন প্রধান মানেই ইস্ট বেঙ্গল, মোহনবাগান। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে টিম আছে, যেটা এবারে বিশেষ করে আমরা ফোকাস করেছি, আমাদের যে বাংলা যে ভূমিপত্র যাকে খুব জোর দেওয়া হচ্ছে, যেরকম আগামী দিনে যেটা 6টা 5টা ছিল, এখন হয়ে গেছে 6টা ভূমিপত্র 5টাই, পরে আবার মিটিং করে আইএফএ করেছে সিদ্ধান্ত, তাকে আমরাও মেনেছি, তাকেও স্বাগত জানিয়েছি। আমরাও বাঙালি ছেলেদেরকে ট্রায়াল ডেকে আমরা নেমেছি, কিন্তু আমরা হয়তো ফার্স্ট উইকে নামবো জুলাই। তো ম্যাক্সিমাম যে কন্ডিশনাল ট্রেনিংয়ের জন্য 15-20 দিনটা এনাফ আছে। তো কন্ডিশনাল ট্রেনিং এখন চলছে, আমরা ফুল মাঠ যখন আমরা পাবো তো আমার ফুল মাঠে আবার আমরা শুরু করব প্র্যাকটিস। হয়তো এ মাসেও মাঠটা আমরা রেখেছি আইসিএল এর জন্য, যেটা মাঠটা পুরো আমরা বাইরে বাইরে এদিক ওদিক যেতে, সেটা কমপ্লিট একটা ওই ধরনের মাঠটা যেটা আমরা রেডি করছি। হয়তো আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে, আমরা দেখবো আমার মাঠ না হলে আমি প্র্যাকটিসটা অন্য জায়গায়, আমরা আগামী দিন যদি অন্য জায়গায় কোথাও মাঠ পাই তো ওখানে গিয়ে পুরোপুরি আমরা টিম সেখানে আমরা করব। এটা আমি সমস্ত জিনিসটা বলে দিলাম, জিনিসটা কি এইটাই এই মাঠে হবে, এই মাঠে সব হবে। এই মাঠটাকে তো আইএসএল এর জন্য প্রিপারেশন করতে হবে, যে আমাদের তো ধরে চলতে হবে। আমার লাস্ট ইয়ার খুব ভুগেছি মাঠের জন্য, আইএসএল এ মাঠ পাচ্ছি না, এক এক সময় এদিক ওদিক চলে যাচ্ছি। এখানে আমাদের প্লেয়ার একদিন প্র্যাকটিস করে কাদেরি মতন প্লেয়ারকে আমরা ইঞ্জুরি পেয়ে গেলাম, সে সময় মাঠটা খারাপ ছিল কলকাতা লিগের পর, তোমরা সবাই জানো। ওই বার পোষের দিকে হাওড়া নেন সাইডে বেচারা এত বড় প্লেয়ার, যে প্লেয়ারটা চলে গেল, যে কাদেরি আমাদের মেন ব্যাকবোন ছিল, যেটা মেন, তোমরা সবাই প্র্যাকটিস দিত, ও যদি আমার টিমে থাকতো, একটা টিম ম্যান, একটা ভালো প্লেয়ার যাওয়ার পর যেটা আমরা গোল পাইনি ম্যাক্সিমাম ম্যাচে, যেটা আমাদের আইএসএল এ এই রেজাল্টটা হচ্ছে। তো আশা করছি আগামী দিন আমাদের যে আছে আইএসএল যে ব্যাপার আছে, সেটা তো পরে যেগুলি আছে আমার কর্মকর্তা সেটা বলবেন। এই কলকাতা লিগের এই টিমটা আমরা এইভাবে আমরা নিয়ে এগিয়ে যাব। আমাদের গ্রাউন্ডটা খুব ভালোভাবে চলে, আমাদের গ্রাউন্ড সেক্রেটারি রুস্তম ভাই গ্রাউন্ডের বিষয় নিয়ে উনি বলে দেবেন। দেখো, মেহরাজকে আমাকে বলেছে ক্লাব কর্তৃপক্ষ যে মেহরাজ আসবে। এবার মেহরাজের সঙ্গে এখন অবধি আমার কোনো কথা হয়নি, কারণ ও তখন ফ্লাইটে ছিল। আমি যখন ওকে ফোন করেছিলাম ও তখন ফ্লাইটে ছিল, বললো দাদা এখন আমি কথা বলতে পারছি না। তো আজকে রাত্রিবেলায় ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমাদের কথাবার্তা হবে। তো আজকে মোটামুটি মানে অ্যাজ এ বেসিক এন্ডোরেন্সের উপরে, বেসিক ফিটনেসের উপরে একটুখানি ট্রেনিং করিয়ে আমরা কালকের থেকে মেন প্ল্যান ওয়াইজ প্রোগ্রামে যাবো আর কি। দেখো, ফিজিক্যালি মোটামুটি ওরা অনেকটাই ফিট রয়েছে। এখন মাঠের কন্ডিশন তোমরা দেখলে, মাঠটা তো পাইনি। এবার কাল পরশু থেকে আমাকে বললো ক্লাব কর্তৃপক্ষ যে এর পরের দিন থেকে আপনারা 11 সাইড মাঠ পেয়ে যাবেন। তো পেলে পরে তখন মাঠে নামলে পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল কী রয়েছে। টেকনিক্যালি আজকে দেখলাম মোটামুটি টেকনিক্যাল কন্ডিশনও খারাপ না, কিন্তু ট্যাকটিক্যাল এবং গেম সিচুয়েশন, গেম সেন্স কী আছে সেটা প্র্যাকটিসের পরেই বুঝতে পারবো আর কি। অনেকগুলো ছেলে ফার্স্ট ডিভিশন খেলেছে, আর 2-3টে ছেলে প্রিমিয়ার ডিভিশনে ছিল, কিন্তু সেরকমভাবে সুযোগ পাইনি বলে এই বছর ট্রায়াল আমরা করেছিলাম বলে ট্রায়ালে এসছে। তো এদের নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হবে আর কি, টিমটাকে এদের দিয়েই বানাতে হবে আর কি। তো আপনারা জেনে নিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের লক্ষ্য কি, তাদের টার্গেট কি, এবং কিভাবে তারা কিন্তু প্রস্তুতিতে নামবে, এবং অবশ্যই বেশ কিছু বড় বড় নাম কিন্তু তারা টার্গেট করছে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা সেই প্রতিশ্রুতিতে কায়েম রাখতে পারে কিনা।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।